সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে লাভ গলা দিয়ে সামনে ফিতা এবং পিছনে ব্যান্ড গলা দিয়ে কাটিং এবং সেলাই করতে পারবো খুব সহজ। এখানে আমি 8 ইঞ্চি লম্বা এবং পার নিচ্ছি 3.5 ইঞ্চি লম্বা একটি বক্রম, বাংলা বক্রম নিচ্ছি। তো দেখেন যাদের বডি হবে 30 থেকে 40 ইঞ্চি তারা 2.5 ইঞ্চি ফার দিতে হবে। তো আমার এই জামাটা বডি 42 ইঞ্চি, তাই 3.5 ইঞ্চি বা 3-এর নিচে আমি দিচ্ছি পার এবং লং দিচ্ছি 7 ইঞ্চি। সো আপনারা এভাবে কাটিং করবেন। যাদের বডি হবে 40-এর নিচে তারা 2.5 ইঞ্চি এবং নিচে লম্বা দিবেন 7 ইঞ্চি। তো দেখেন এভাবে মার্জিন করে নেবেন 3.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি লম্বা দিয়ে। তারপর দেখেন যে যে মার্জিনটি করতে হবে এই 4.5 ইঞ্চি আপনার দিলে হবে, বা 4.5 ইঞ্চি, 5-এর তো কম। আমি এখানে 4.5 ইঞ্চি দিব, যে লাভ গলা মানে ড্রয়িংটা হবে 4.5 ইঞ্চি নিচে ড্রয়িং হবে লাভ গলা। তো দেখেন 4.5 ইঞ্চি দিয়ে এভাবে একটি মার্জিন টেনে নিব। সো মনোযোগ সহকারে দেখতে থাকেন। তারপর এই নিচে যে আছে আপনি 5 ইঞ্চির নিচে, ওইটা আমরা ওই জায়গায় হাত দিয়ে লাভ সিস্টেম ড্রয়িং করে নিব হাত দিয়ে। তো আপনি সুন্দরভাবে লাভ সিস্টেম এভাবে ড্রয়িং এঁকে নেবেন। তো দেখেন এই কোণা থেকে আমরা 1.5 ইঞ্চি, 1-এর নিচে আমরা এভাবে দাগ দিয়ে তারপর গোল গলা মার্জিন টেনে নিব গোল গলার মতন। তো দেখেন আপনি এভাবে মার্জিন টেনে নেবেন খুব সুন্দরভাবে। তারপর ফাঁস দিয়ে 1 ইঞ্চি দূরত্বে এভাবে আরেকটি মার্জিন টেনে নেবেন। অতিরিক্ত 1 ইঞ্চি আমরা বক্রম নিয়ে নিব দেখেন। তারপর এই মার্জিন অনুযায়ী বক্রমটি আমরা কাটিং করব। গলাটি দেখেন ঠিক আমরা যে প্রথমে কাটিং করব গোল গলাটি, সেই মার্জিন অনুযায়ী। তারপর ভিতরে যে আমাদের লাভ হবে এই লাভটি ড্রয়িং অনুযায়ী আমরা কাটিং করব। আপনারা হাত দিয়ে সুন্দরভাবে ড্রয়িং করে নেবেন 4.5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি নিচে এভাবে ড্রয়িং করতে হবে। তারপর এভাবে আগে একটু কাটতে হবে। এখানে মূলত ফিতা হবে আমাদের 2টি লাভের মাথায়। তারপর এই সাথে 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর বাকি বক্রমটুকু কেটে নিতে হবে। সো দেখেন মনোযোগ সহকারে। সো আপনিও পারবেন খুব সুন্দর একটি লাভ গলা কাটিং এবং সেলাই করতে পিছনে ব্যান্ড গলা দিয়ে। তো দেখেন সেই ড্রয়িং অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি। সো লাভ গলাটি কাটিং হয়েছে দেখেন। তো এখানে 2টা ফিতা হবে এই 2 মাথা। তারপর যে কাজটি করতে হবে, এখন আমরা অতিরিক্ত কাপড় নিয়ে নিব, এটার সাথে এটা জয়েন করব। এক্সট্রা অতিরিক্ত কাপড়ের সাথে আমরা সেই লাভ গলাটি দেখেন জয়েন করব। 1 চাপ দূরত্বে আমরা একটি সিলি করে নিব। ওকে, তো আপনি এইভাবে এক্সট্রা অতিরিক্ত কাপড় নিয়ে তারপর সুন্দরভাবে বসিয়ে গলাটি 1 চাপ দূরত্বে ওড়াগা সবটুকু সিলি করে নিতে হবে। ঠিক আমি যেভাবে সিলি করছি ড্রয়িং অনুযায়ী আপনি এইভাবে ড্রয়িং অনুযায়ী সিলি করে নেবেন। সো মনোযোগ সহকারে যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনিও পারবেন খুব সুন্দরভাবে লাভ গলা এবং ব্যান্ডগুলো কাটিং করতে। তারপর দেখেন 1/2 ইঞ্চি অতিরিক্ত কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে দিতে হবে। তারপর 1/2 ইঞ্চি কাপড় এটা ভেঙে আবার সেলাই করে দিতে হবে। সো মার্জিন বা ড্রয়িং অনুযায়ী সেলাই করতে হবে। দেখেন ঠিক এভাবে আপনারা সেলাই করে নেবেন। ওকে, ডান। তারপর কাপড়টুকু অতিরিক্ত কাপড় কেটে নেবেন সুন্দরভাবে। তারপর এখানে একটা মিডলে মার্জিন দিয়ে নেবেন। ওকে, তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সামনে 2টা পিতা তৈরি করব। তো দেখেন এভাবে কাপড় কেটে নেবেন। তারপর কেটে নিয়ে একেবারে 2-3 সুতা দূরত্বে সিলি দিয়ে নেবেন একটা। ঠিক আমি যেভাবে সিলি দিয়ে নিয়ে নিচ্ছি আপনি যেভাবে একটা সিলি দিয়ে নেবেন। তো দেখেন তারপর কেটে দিবেন। তারপর সুই দিয়ে এভাবে একটা গিরো দিয়ে তারপর এই আপনারা ভিতর দিয়ে সুইটা ঢুকিয়ে উল্টাতে হবে। এই ফিতাটুকু অনেক সুন্দর একটা ফিতা হবে। তো দেখেন আমি যেভাবে ভিতর দিয়ে উল্টিয়ে নিচ্ছি আপনি এভাবে ভিতরে ঢুকিয়ে উল্টিয়ে নেবেন। তারপর হালকা আস্তে করে মাথাটি দেখেন এভাবে ধরে ভরে আস্তে আস্তে টান দিবেন। ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনি এভাবে দিবেন। দেখেন এভাবে টান দিয়ে হয়ে গেছে। সো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফিতাটি হয়েছে। তারপর এইভাবে ফিতার উপরে একটি ফুল দিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে ফুলটি দিচ্ছি দেখেন এক্সট্রা কাপড় দিয়ে এভাবে ভেঙে তারপর এইভাবে একটি ফুল তৈরি করে নেবেন। ওকে, তো দেখেন তারপর এভাবে উল্টিয়ে সুন্দরভাবে ধরে যে কাজটি করতে হবে দেখেন ফিনিশিং দিয়ে তারপর কিঞ্চি দিয়ে একটা গোল করে কাটিং করতে হবে লাভ অনুযায়ী দেখেন।
তো আমাদের সেটা কাটিং হয়েছে। এখন আমরা যেটা করব, আমরা সেই সেই এই গলাটুকু আমরা একটা সামনের পাটটার মধ্যে জয়েন করব। সামনের গলার মার্জিন এবং সেই গলার মার্জিনের সাথে এক করে নিয়ে এভাবে একটু এক্সট্রা সেলি বা চাপ সেলি দিয়ে নিব। তো দেখেন তারপর এই বক্রমের শেপ অনুযায়ী আমরা একেবারে বক্রমের কিনার দিয়ে সেলাই দিতে হবে। কোনোভাবে এই জন্য সেলাই বক্রমের উপরে না পড়ে যায় সেটি আমরা খেয়াল রাখবো। তো দেখেন এখানে আমি ফিতা বসাবো এই লাভের মাথায়। তো এভাবে আপনারা ফিতাটি সুন্দর করে বসাবেন, হাত দিয়ে আস্তে আস্তে করে একেবারে এই যে বক্রমের মাথায় ফিতাটি বসাতে হবে। তো দেখেন এভাবে আপনারা দেখে দেখে ফিতাটি সুন্দরভাবে বসাবেন। এই লাভের যে ড্রয়িং আছে, ড্রয়িং অনুযায়ী আপনার ফিতাটি বসাতে হবে একেবারে কিনারে। তো দেখেন ফিতাটি এটা বসানো হয়েছে। তারপরে এভাবে সিলি করে নেবেন ড্রয়িং অনুযায়ী বা লাভ গলার কাটিং অনুযায়ী আপনারা একেবারে সাথে দিয়ে সিলি করে নেবেন বক্রমের ফাঁস দিয়ে। কোনোভাবেই যেন বক্রমের উপরে সিলিটি না পড়ে সেদিকটা আমরা খেয়াল রাখবো। ওকে, তারপর এখানেও এই মাথাতেও একটি ফিতা লাগাতে হবে। তো দেখেন এখানে আমি ফিতা লাগাবো কীভাবে, সুন্দরভাবে এভাবে ধরে তারপর দেখেন হাত দিয়ে একেবারে বক্রমের যে দুইটা লাভের মাথা আছে একটা লাগিয়েছি, এটা আমরা লাগাবো। তো দেখেন এইভাবে আস্তে আস্তে ধরে আপনারা এইভাবে ফিতাটি লাগিয়ে দিবেন। কোনো রকম কাঁচা থাকবে না, একেবারে পাকা হয়ে যাবে। তো আপনারা আরেক সিস্টেমে লাগাতে পারেন, একেবারে গলা তৈরি করে তারপর একেবারে পরবর্তী ফিতা লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সেটা কাঁচা থাকবে, এটা মূলত একেবারে পাকা। তারপর এভাবে 1/2 ইঞ্চি দূরত্বে কাপড়টি কেটে দিতে হবে। হাফ ইঞ্চি কাপড় রেখে সবটুকু কাপড় এভাবে সাটিয়ে দিতে হবে। তো দেখেন ঠিক আমরা সেই গলার ড্রয়িং অনুযায়ী কাপড়টি 1/2 ইঞ্চি রেখে সাটিয়ে দিব। তারপর হালকা করে কাটবো, কোনোভাবে যেন সেলাইটি না কেটে যায় সেদিকটা আমরা খেয়াল রাখবো। ওকে, সো মনোযোগ সহকারে দেখলে আপনিও পারবেন। তারপর এইভাবে দেখেন কোনাটি হালকা আস্তে আস্তে করে ফিতার ধরে টান দিবেন, তাহলে সুন্দরভাবে কোনাটি উঠবে। তো দেখেন এটা ওইভাবে হালকা আস্তে ধরে টান দিবেন, তারপর হাত দিয়ে শেপ করে নেবেন, শেপ দিয়ে নেবেন। তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত লাভ গলার হয়ে গেছে। সো দেখেন আপনার এই দিকটা খেয়াল হালকা একটু নিচে সাটিয়ে দিতে হবে, তাহলে গলাটি অনেক সুন্দরভাবে বাজ হবে বা উল্টে যাবে। তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটি হয়েছে। সো এখন আমরা একেবারে কিনার দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব এই মার্জিন অনুযায়ী বা ড্রয়িং অনুযায়ী গলার কিনার দিয়ে একেবারে একটা চাপ সেলাই দিয়ে নিব, অনেক সুন্দর দেখাবে। তো দেখেন তারপর সেই লাভের ড্রয়িং অনুযায়ী ঠিক সুন্দর করে একেবারে কিনার দিয়ে সেলাইটি দিতে হবে। দেখেন তো আপনারা মনোযোগ সহকারে দেখলে খুব সুন্দরভাবে পারবেন। একটি লাভ গলা দিয়ে সামনে ফিতা এবং পিছনে ব্যান্ড গলা কীভাবে দিতে হয় সেটি আমি একেবারে পুরোপুরি কাটিং এবং সেলাই করে দেখিয়েছি ইনশাল্লাহ। তারপর এই ড্রয়িং অনুযায়ী ঠিক ফাঁস দিয়ে আর একটু 1 ইঞ্চির নিচে একটা দূরত্বে বা 1.5 ইঞ্চি দূরত্বে এভাবে ড্রয়িং অনুযায়ী আপনারা সেলাই করে নেবেন, তাহলে অনেক সুন্দর দেখাবে। আপনারা হাতে সেলাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটি হয়েছে। সো এখন আমরা পিছনের পার্টটা নিব, এটার সাথে জয়েন করব, পুট জয়েন করব। তো দেখেন পুট জয়েন করার জন্য আমরা দুটি সমানভাবে 1/2 ইঞ্চি দূরত্বে আমরা সেলাই করে নিব, দুটি ডাবল সেলাই দিয়ে নিব। তো দেখেন উড়াগার সেলাই করে নিব আমরা। তারপর নেক্সট ওইটাও আর একটা সেলাই করে নিব, ঠিক দুইটা সেলাই দিয়ে তারপর আমরা যে কাজটি করতে হবে আমাদেরকে, দেখেন সেই সেলাইটি অনুযায়ী আমরা এভাবে হাতে ভেঙে দিব। তারপর ভেঙে আমরা এখানে মিডল স্থানে আমরা চক দিয়ে মার্জিন মার্ক করে নিব, ওই জায়গায় বা গলা বসাবো, ব্যান্ড গলা। তো দেখেন এভাবে আপনারা রাউন্ড শেপ দিয়ে নেবেন, একটা গলা অতিরিক্ত বক্রম নিয়ে নিচ্ছি আমি। তারপরে এভাবে রাউন্ড শেপ নিয়ে আপনারা 11 বা 12 ইঞ্চি নিতে পারেন, আমি এখানে 11 ইঞ্চি নিচ্ছি। তো দেখেন ঠিক এভাবে মিলিয়ে রাউন্ড শেপটি কাটিং করে নেবেন। তারপরে এক্সট্রা অতিরিক্ত একটা কাপড়ে বক্রমটি এভাবে রেখে তারপর দেখেন 1/2 ইঞ্চি কাপড় ভেঙে এক চাপ দূরত্বে একটা সেলাই করে নেবেন। একেবারে সহজ পদ্ধতিতে কীভাবে ব্যান্ড গলা তৈরি করা হয় সেটি আমি দেখাচ্ছি। তারপর এভাবে উড়াগার 1/2 ইঞ্চি দূরত্বে এভাবে রাউন্ড অনুযায়ী সেলাই করে নেবেন। তো দেখেন আমাদের সেলাই করা হয়েছে। তো এভাবে আরেকটু ভাঙিয়ে দেখেন, এভাবে ভাঙিয়ে
তারপর কাপড়টি ছাটিয়ে দিবেন সুন্দর করে। তো দেখেন কীভাবে আপনার সেলাই দিতে হবে, মনোযোগ সহকারে দেখেন। তারপরে এভাবে এই গলা বা বক্রমের মার্জিন অনুযায়ী আমরা সেলাই করে নিব ভাঁজ দিয়ে, কোনোভাবে বক্রের উপরে যেন না পড়ে এই কানের সেলাইটুকু, সেদিক দিয়ে আমরা খেয়াল রাখবো। দুই পাশে একইভাবে সেলাই করে নিব। তারপর দেখেন সেলাই করে আমরা উল্টিয়ে দিব। তো দেখেন দোয়াটা কোনো এভাবে উল্টিয়ে দিব। তারপর আরেকটা সেলাই করে নেব, এক চাপ দূরত্বে একেবারে উল্টিয়ে কিনার দিয়ে বা কানি দিয়ে। দেখেন ঠিক আমি যেভাবে সেলাই করছি আপনি এভাবে সেলাই করে নেবেন। তারপরে এটা ভেঙে মিডলে একটা চিহ্ন দিয়ে বেঁধে দেবেন, চক দিয়ে মার্জিন টেনে নেবেন। আমাদের ওই ব্যান্ড গলার মার্জিন বা মিডল, এই জামার পিছনের মিডলে আমরা এক করব। দেখেন কিভাবে এক করতে হয়। তো দেখেন এই যে একেবারে এক করে আমরা এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব বক্রমে, 1/2 ইঞ্চি ঢুকিয়ে ভিতরে। তারপর এই জামার কাপড়ের উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব একেবারে কিনার দিয়ে। দেখেন ঠিক আমি যেভাবে সেলাই করে নিচ্ছি আপনি এইভাবে সেলাই দিয়ে নেবেন। তারপর আবার ওইখানে দিয়ে এক চাপ দূরত্বে একটা সেলাই করে মিডল পর্যন্ত আনবেন। তারপর আবার কিনার দিয়ে সেম প্রথমবার যেভাবে দিচ্ছি চাপ সেলাই কিনার দিয়ে কানে দিয়ে এভাবে ইন্দে একটা কানে দিয়ে সেলাই করে নিতে হবে। সো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটি হয়ে গেছে। তো এখন আপনারা দেখেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।